ব্যস্ত রাস্তায় অবস্থান নিয়েছে ইসরায়েলপন্থী আন্দোলনকারীরা, আর তাদের সামনেই একদম মুখোমুখি অবস্থানে বিক্ষোভরত ফিলিস্তিনের সমর্থকেরা। এমনই নজিরবিহীন ঘটনার সাক্ষী হল যুক্তরাজ্যের লন্ডন শহর। চলমান ফিলিস্তিন ইসরায়েল ইস্যু নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন স্থানে আন্দোলন বিক্ষোভের ঘটনা ঘটেছে। তবে দুই পক্ষের এমন মুখোমুখি অবস্থানের সাথে পরিচিত নয় বিশ্ববাসী। দুই পক্ষকে সামাল দিতে মাঝে ব্যারিকেড হয়ে দাঁড়ায় পুলিশ, চলে পাল্টাপাল্টি স্লোগান। এ সময় হামাসকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে জিম্মিদের মুক্তি চায় ইসরায়েলের সমর্থকরা। ৭ অক্টোবরের আক্রমণকে সমর্থন করাকে অসম্মানজনক বলে মন্তব্য করেন অনেকে। অন্যদিকে ইসরায়েলপন্থীদের সামনেই গাজায় গণহত্যা বন্ধের আহ্বানে র্যালি করে ফিলিস্তিনপন্থীরা। স্বাধীন ফিলিস্তিনের দাবির স্লোগানে মুখর হয়ে ওঠে লন্ডনের জেমস ডিস্ট্রিক্ট এলাকা। আমার বার্তাটি হলো, তোমরা একা নও। বিশ্বব্যাপী একটি আন্দোলন চলছে যা ক্রমেই বড় আকার ধারণ করছে। আমি অস্ত্রের অবৈধ ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ করছি। আসলে শুধু আমি না, বেশিরভাগ ইহুদি এটি সমর্থন করে না। ভিয়েতনাম যুদ্ধের সময় ছাত্ররা যেভাবে সরকারকে নাজেহাল করেছিল, এবারও তেমন পরিস্থিতি তৈরি হচ্ছে। গাজায় যুদ্ধবন্ধের দাবিতে গর্জে উঠেছে গোটা আমেরিকা। ওয়াশিংটন, নিউ ইয়র্ক, অ্যারিজোনা, কলম্বিয়া সহ ছোট বড় প্রায় সব অঙ্গরাজ্যেই চলছে লাগাতার বিক্ষোভ। শিক্ষার্থীরা তাঁবু গেড়ে ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। রাত দিন বিভিন্ন সময় যুদ্ধবন্ধের দাবিতে মিছিল নিয়ে সড়ক অবরোধ করে রাখছেন তারা। ছাত্রদের সরাতে ধরপাকড় চালাচ্ছে পুলিশ। আন্দোলনের অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা। আন্দোলন দমাতে বিক্ষোভকারীদের গ্রেপ্তার অব্যাহত রেখেছে দেশটির পুলিশ। ইতিমধ্যে কয়েকশো শিক্ষার্থী পুলিশের হেফাজতে রয়েছে, কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করে গ্রেপ্তার, ধস্তাধস্তি, হুমকি, বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেও শিক্ষার্থীদের আন্দোলন দমাতে পারছে না মার্কিন প্রশাসন। শুধু আমেরিকা, লন্ডন নয়, ধীরে ধীরে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে অন্যান্য দেশেও। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আগমন ঘিরে সরবন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ডাক দেন শত শত শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরদার করা হয় নিরাপত্তা। আন্দোলন চলে প্যারিস বিশ্ববিদ্যালয়েও। ফিলিস্তিনকে সব ধরনের সহযোগিতা দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এই যখন অবস্থা, তখন আবারও শুরু হয়েছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবন্ধের আলোচনা। ইতোমধ্যে এই আলোচনায় মধ্যস্থতার জন্য মিশরের একটি দল ইসরায়েলে পৌঁছেছে। আলোচনা চলছে সৌদি আরবেও। সেখানে যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইসরায়েলের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব হামাস এখনও পর্যালোচনা করছে। এই পর্যবেক্ষণ শেষে হামাস খুব শীঘ্রই তাদের অবস্থান তুলে ধরবে বলে জানা গেছে। মীর ফজলে রাব্বী, বাংলা ভিশন।